এই ট্রিপলের জব প্রিপারেশন নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসি সার্কিটের পয়েন্ট মেথড পদ্ধতি। আমি আজকে আলোচনা করব হচ্ছে তোমাদের ডিসি সার্কিট এর পয়েন্ট মেথড। এই ডিসি সার্কিটের পয়েন্ট মেথড নিয়ে আমরা পরীক্ষার হলে অনেক সময় কনফিউশনে থাকি, যখন দেখা যাচ্ছে যে একটা সার্কিটে আমরা শর্ট করে দেওয়া থাকে আমরা জানি না। যে বিষয়টা হচ্ছে পয়েন্ট মেথডের যে বৈশিষ্ট্যটা হলো, সাপোজ আমি একটা রেজিস্টর নিলাম, কোনো কারণে যে ধরলাম যে এটাও রেজিস্টারের সি প্রান্ত, এটাও সি প্রান্ত, অর্থাৎ যদি রেজিস্টরের এই দিকে এবং এই দিকে এই দুই প্রান্ত যদি দেখা যাচ্ছে যে অনেক সময় একই হয়, অর্থাৎ এই যে পয়েন্টটা এটাকে ধরছি আমি সি, এই দিকেও সি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা অর্থাৎ এটাকে বোঝা যাচ্ছে যে এটা আমাদের শর্ট করা আছে। শর্ট করা আছে তার মানে কি এই রেজিস্টর দিয়ে কারেন্ট যাচ্ছে না। আর আমাদের বৈশিষ্ট্যই হচ্ছে, কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে পথে বাধা নেই সেই পথে প্রবাহিত হওয়া। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আমি এখান থেকে কারেন্ট পাঠাচ্ছি এই সোর্স থেকে, কারেন্ট কী করতেছে এই রেজিস্টরের মধ্যে, কারণ এখানে তো বাধা আছে, এখানে না গিয়ে সে কী করবে, যে পথে বাধা নেই সেই পথ দিয়ে অপর প্রান্তে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে এই সি বিন্দু এবং এই সি বিন্দু শর্ট করা আছে, অর্থাৎ এই সি প্রান্ত আর এই সি প্রান্ত যেহেতু একই, অতএব এই রেজিস্টারটা বাদ, এই রেজিস্টারটার কোনো কাজ নেই। এটাই হচ্ছে পয়েন্ট মেথড। এখন আমাদের চাকরিতে যে পরীক্ষাগুলো আসে, তোমাদের চাকরির জবের ক্ষেত্রে দেখবা, আমরা একটা ছোট্ট দুইটা এক্সাম্পল নিয়ে আজকে আলোচনা করি। সাপোজ এখানে একটা রেজিস্টর নিলাম, এখানে নিলাম, এখানে একটা রেজিস্টর নিলাম, এখানে একটা রেজিস্টর নিলাম, এখানে একটা। এখন ধরলাম যে এই প্রান্তটা হচ্ছে এ, বি, এটাকে ধরলাম 2 ওহম, 2 ওহম। এখন এই প্রান্ত হচ্ছে সি, এই প্রান্তটাকে ধরলাম আমি ডি। যেহেতু আমি যখন কারেন্ট ফ্লো করাচ্ছি 2 ওহমের মধ্য দিয়ে, দেখা যাচ্ছে এই সি বিন্দুতে এসে এ চিন্তা করতেছে যে যখন সি বিন্দুতে আসলো, আসার পর কারেন্টটা এই দিকে গেল, বাট এই দিকে যাবে না। কেন যাবে না? কারণ এই দিকে বাধা আছে, সহজেই এই প্রান্তটা আসতে পারে। তা এই প্রান্তটা ধরলাম আমি সি, যেহেতু এই প্রান্তটা শর্ট করা আছে, তার মানে এই প্রান্তটাও সি ধরলাম। এটাকে আমরা 4 ওহম, এটাকেও ধরলাম 4 ওহম, অঙ্কের সুবিধার জন্য এটাকেও ধরলাম 4 ওহম। এখন যে বিষয়টা হলো, আগে এই ঝামেলাগুলোকে থেকে দেখতে হবে যে এখানে শর্ট করা আছে, এই প্রান্ত শর্ট করা মানে কি, এই প্রান্ত যা এই প্রান্ত সেম, অর্থাৎ এখানে যদি আমার 2 এম্পিয়ার থাকে, ঠিক সেম পরিমাণ কারেন্ট এই 2 এম্পিয়ারে আছে, এই প্রান্তেও আছে। তখন কারেন্ট আর কী করতে, এই 4 ওহমের মধ্য দিয়ে পাস হওয়ার সুযোগ নেই। আমি আগেই বলেছি পয়েন্ট মেথডে যে সবসময় কারেন্ট যে পথে বাধা ওই পথে প্রবাহিত হবে না, শর্ট সার্কিট পথে প্রবাহিত হবে। এখন যে বিষয়টা হলো, এখন আমি এই পয়েন্টগুলোকে নির্বাচন করি। সাপোজ এই ম্যাথটা যখন আমরা সলিউশনে যাব, ধরলাম আমাদের এই জায়গাটাকে ঠিক রাখবো এ আর বি, এখানে একটা বিন্দু ধরলাম সি, আর এখানে একটা বিন্দু ধরলাম ডি। এই যে বিন্দু ধরলাম, আচ্ছা এখন দেখতে হবে এই যে যেহেতু বিন্দুটা সি, আমি আগেই বলেছি তোমাদের, যদি এরকম কোনো ঘটনা থাকে যে এই বিন্দুটাও সি, এই বিন্দুটাও সি, তাহলে এই রেজিস্টারটা বাদ হয়ে যায়, এই ভেতর দিয়ে কোনো কারেন্ট যায়। তাহলে দেখো এই প্রান্তটাও সি, এই প্রান্তটাও সি, তার মানে এই রেজিস্টারের ভেতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো সুযোগ নাই, তার মানে এটার ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই রেজিস্টারটা আমার কি হচ্ছে, ক্রস হয়ে যাচ্ছে, এই রেজিস্টারটা বাদ হয়ে যাচ্ছে। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের দেখতে হবে সি থেকে ডি। এখন কারেন্টটা এই দিকে আসার পর আর কিন্তু বুদ্ধি নেই, তখন এই দিক দিয়ে প্রবাহিত হওয়ার সুযোগ আছে। যদি আমাদের এটা পজিটিভ সোর্সের পজিটিভ প্রান্ত হয়, এটা নেগেটিভ প্রান্ত হয়, তাহলে কারেন্ট এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, যাওয়ার পরে এই দুইজন আবার মিলিত হয়ে 2 ওহম দিয়ে নেগেটিভ টার্মিনালে আসবে। এখন যে বিষয়টা হলো, দেখতে হবে সি থেকে ডিতে, আবার সি থেকে ডিতে, অর্থাৎ এই যে বিন্দু, এই বিন্দুটাও যা এই বিন্দুটাও তা, তাহলে আমাদের চিন্তা করতে হবে সি থেকে
একটা এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু আর এটাকে বলছি আমি ডি বিন্দু। তাহলে সি থেকে আমাদের কয়টা রেজিস্টর পাওয়া যাচ্ছে, দেখা সি থেকে ডিতে একটা রেজিস্টর গেছে, সেটার নাম হচ্ছে 4। তাহলে এইখান থেকে এইটা, অর্থাৎ যেহেতু এখানে কোনো ধরনের বাধা নাই, এটা গোড়াটাকে আমরা সি ধরতে পারি, রেজিস্টরে এই পর্যন্ত সি ধরতে পারি। অথবা যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে সি বিন্দু, এখানে দুটো রেজিস্ট নিলাম, এখানে একটা নিলাম, কারণ এই বিন্দুটা যাও এই বিন্দুটাও তা, অর্থাৎ এখানেও যে সি বিন্দু এটাও সি বিন্দু। তাহলে সি থেকে ডিতে একটা রেজিস্টর গেছে 4 ওহমের, আবার সি থেকে ডিতে আরেকটা রেজিস্টর গেছে, ওটাও কত ওহমের? 4 ওহমের। তাহলে এখানে আমরা পেয়েছিলাম 2, এখানেও 2 2। তাহলে এরা দুজন কিসে আছে? প্যারালালে আছে। তার মানে কি, এটাকে আমরা সমাধান করলে কি পাবো? সার্কিটটা পাবো এরকম। কারণ যেহেতু রেজিস্টর, দুইটা রেজিস্টরের মানে অর্থাৎ দুইটা রেজিস্ট্যান্সের মানই একই, তাহলে এই যে কোনো একটা রেজিস্টরের মানকে যদি আমরা এই শাখা সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখানটার সমাধানটা পাবো। অর্থাৎ প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল বা যোগফল যদি আমরা করি, অর্থাৎ প্যারালাল রেজিস্ট্যান্স দুইটাকে সমাধান করতে যাই, তাহলে প্যারালাল রেজিস্ট্যান্স দ্বয়ের গুণফল ভাগ যোগফল, এটা না করে শর্টকাট, যেহেতু আমাদের হাতে পরীক্ষার হলের সময় থাকবে না, সেজন্য আমরা কি করব, যে যদি কোনো কারণে দুটো শাখার প্যারালাল রেজিস্ট্যান্সের দুটো শাখার বা প্যারালাল রেজিস্ট্যান্সের যতটা শাখা থাক, যদি এদের রেজিস্ট্যান্সের মান একই হয়, সেক্ষেত্রে আমরা কি করব, জয়টা প্যারালাল শাখা থাকবে ওইটা দ্বারা ভাগ দিলেই মান চলে আসবে। তাহলে এখানে আছে কি, প্যারালাল শাখা আছে কয়টা? 2টা। তাহলে 2 দ্বারা ভাগ দিলে আমাদের 2 দুগুণে কত আসতেছে? 4। তাহলে 2 ওহম, তাহলে 2 ওহম 2 ওহম 2 ওহম। তাহলে আমরা এখান থেকে টোটাল আরটি পাবো কত? 2 + 2 + 2 অর্থাৎ 6 ওহম। এখন যারা ডাইরেক্ট করতে চাও, সেক্ষেত্রে আরটি = আমরা লিখতে পারি 2 + 2 + 4 প্যারালাল 4, এভাবে করলেও হবে, অর্থাৎ 6 ওহম। দুইভাবে করলেই হবে। তাই এটা একটা সহজ পন্থা, যে আমরা আগে পয়েন্টগুলোকে চিহ্নিত করব। এই পয়েন্ট মেথড, পয়েন্টটাকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে এই অঙ্কগুলো ইজিলি করা যাবে। এখন তোমাদের আমাদের রেজোনেন্স অথবা অপটিমামে সেক্ষেত্রে দেখা যায় যে একটা ম্যাথ আছে, তোমাদের এরকম একটা ম্যাথ আছে, ধরলাম এটা এ, এটা প্রান্ত হচ্ছে বি। এখান থেকে দেখা যাচ্ছে যে তোমাদের এখান থেকে একটা মনে হয় আপাত দৃষ্টিতে শর্ট মনে হলো, তারা কিন্তু শর্ট হবে না। এখন দেখো, যেহেতু এই প্রান্তটাকে আমি ধরছি এ, তার মানে কি, এটা আপাত দৃষ্টিতে শর্ট মনে আসছে, তার মানে হচ্ছে এটাও কি এ। এখন এই প্রান্তটাকে যদি আমি বি ধরি, যেহেতু এটাতে কোনো ধরনের বাধা নাই এই পয়েন্ট পর্যন্ত, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি ধরতে পারি? বি ধরতে পারি। কিন্তু দেখো, এখানে এই রেজিস্টারগুলো বাদ যাবে না। 6 ওহম ধরলাম, এটাও 6 ওহম, এটাও ধরলাম 6 ওহম। এখন বিষয়টা হলো, আমার যদি শর্ট সার্কিট হয়ে থাকে, যদি আমার কারেন্টটা এই দিক থেকে এই দিকে আসে, আসার পর আবার এর মধ্যে ভাগ হচ্ছে, তার মানে কি এরা দুজন প্যারালাল আছে। এখন এইখান থেকে কারেন্টটা যখন আমাদের নেগেটিভ টার্মিনালে আসলো, এই যে নেগেটিভ টার্মিনাল, এ আবার কি করতেছে, এই দিক থেকে আবার কি করবে, একে দিবে। এ যখন দিবে, এখান থেকে যখন আসতেছে, আমাদের যদি নেগেটিভ টার্মিনালের কথা চিন্তা করি, যদি এদিক থেকে কারেন্ট ফ্লো করানো যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর মাঝেও কারেন্ট যাচ্ছে, এর মাঝেও কারেন্ট যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এও কারেন্ট পাচ্ছে, এও পাচ্ছে, তার মানে কোনো অংশেই এরা শর্ট নয়। এই অংশে কারেন্ট যদি আমি এদিক থেকে পাঠাই, এখানেও যাবে, এখানেও যাবে, যাওয়ার পর এদিক দিয়ে আসবে, আসার পর এখন এই যে এখানে যদি তুমি চিন্তা করো, এই লোডেও যাচ্ছে। আবার এই দিক থেকে যদি আমি চিন্তা করি, যে কারেন্টটাকে যদি এই দিক থেকে পাস করাই, তাহলে এর মাঝেও যাবে, এর মাঝেও যাবে, তার মানে কোনোভাবেই তারা শর্ট অবস্থায় নাই। অর্থাৎ এটা আর এটা শর্ট অবস্থায় নাই, তার মানে এইটাকে আর এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। হ্যাঁ, যদি এরকম হইতো, যদি এখান থেকে কারেন্টটা পাস হয়ে বাধা না পাইতো, যেহেতু বাধা পাচ্ছে, তার মানে এখানেও যাবে, এখানেও যাইতে সে বাধ্য। যদি এখানে কোনো ধরনের বাধা না পাইতো, তাহলে ডাইরেক্ট কারেন্ট এদিক দিয়ে পাস হয়ে এখানে চলে যেত, তার মানে কি এই রেজিস্ট্যান্সগুলোর কাজ শেষ হয়ে যাইত। কিন্তু যেহেতু এটা নাই, সেহেতু এটা হবে না। তাহলে যেহেতু এটা 6 ওহম, সেক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হবে দুইটা বিন্দু। ধরলাম
এই আমি একটা নিলাম, এটাকে ধরলাম এ বিন্দু টোটালটাকেই, আর এটাকে ধরলাম আমি বি। এখন দেখো চিন্তা করি, এ থেকে বিতে একটা রেজিস্টার আছে, লাগাই। এই এ থেকে বিতে একটা রেজিস্টার আছে 6 ওহম, এটার কাজ শেষ। আবার দেখো এই প্রান্তটা হচ্ছে বি, এই যে এখানে আসছে এ, তাহলে এ থেকে বিতে আরও একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে 6 ওহমের, লিখলাম 6। আবার দেখো এ থেকে বিতে একটা রেজিস্টার আছে যেটার নাম হচ্ছে কত, ওই মানটাও দেওয়া আছে কত, 6 ওহম। তাহলে দেখা যাচ্ছে যে এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি, তার মানে কি এই যে একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। এখন আমি যদি চিন্তা করি যেহেতু উপরে একটা শর্ট করা আছে, তার মানে কি এই অংশটাও এ, এটাও এ, গোটাটাই হচ্ছে এ বিন্দু, এই গোটাটাই হচ্ছে আমার এ বিন্দু। যেহেতু এই অংশটাতে কোনো ধরনের রেজিস্ট্যান্স নেই, বাধা নেই, তার গোটাটাই আমরা কী ধরতে পারি, বি বিন্দু ধরি। অনেকে আবার এই দুটুকু ছোটোখাটো জিনিসটাও বুঝে না। তাহলে এটা টোটালটাকে আমরা ধরবো বি বিন্দু, যেহেতু শর্ট করা আছে এ বিন্দুটার নামও বি, এটাও বি, এটাও বি, তার মানে কি এই টোটা বারটাই হচ্ছে বি, এই টোটা বাহুটাই হচ্ছে এ। তাহলে 6 আছে, তাহলে আমরা আরটি ইকুয়াল টু কী লিখতে পারি, ডাইরেক্ট 6/3 অর্থাৎ 2 ওহম। অথবা যেহেতু সংখ্যা আছে কি প্যারালাল রেজিস্ট্যান্সের, দেখা যাচ্ছে যে 3টা রেজিস্ট্যান্সই প্যারালালে আছে, আমি বলছি যে কোনো একটা রেজিস্ট্যান্সের মানকে ওই প্যারালাল রেজিস্ট্যান্সের যদি জয়টা আছে ওটার সংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যাবে। তাহলে এখানে প্যারালাল রেজিস্ট্যান্স আছে কয়টা, দেখা যাচ্ছে যে 3টা, 3টারই মান যেহেতু একই 6 ওহম 6 ওহম 6 ওহম, সেহেতু যে কোনো একটা রেজিস্ট্যান্সের মানকে সংখ্যা দ্বারা ভাগ করলেই আমার টোটাল রেজিস্ট্যান্সটা চলে আসবে। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম। অথবা তোমরা দেখতে পারো যারা অনেকেই মনে থাকে না, তোমাদের 6 প্যারালাল 6 অর্থাৎ 2 ওহম, এইভাবে করলেও হবে। তা এই হচ্ছে আমাদের পয়েন্ট মেথড। তা আজকে এই পর্যন্তই। জব আমাদের রংপুর টেক একাডেমির পক্ষ থেকে তো আপনাদের কাছে রেগুলারই আমরা আসব। এই জব প্রিপারেশনে যেগুলো হচ্ছে আমাদের চাকরিতে আসে সেই সাবজেক্টগুলো নিয়ে মাঝে মাঝে আমরা ডিসি সার্কিট, এসি সার্কিট, ইলেকট্রনিক্স, এগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।